আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বুধবার, তো আজকে একটুখানি লেট করেই উঠলাম। এই কয়েকদিন তো ওই 5টার দিকেই উঠছিলাম, বাট আজকে একটু লেট করেছি, ওই তোমার 6টার দিকে উঠেছি আর কি। তো উঠে এবার রান্নাঘরে যাব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে আজকে টিফিনে বানিয়েছি ভারমাসিলি, হয়ে গেছে আমার বানানো। ঠিক আছে, কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক আছে, বাবার টিফিনও রেডি করে নিয়েছি। আর এই আমটা না গতকালকে যে এনেছি সেই আমটা ভালো না, জানো তো। অন্য সময় 10-এর আম আনি, মানে খুব মিষ্টি হয়, কিন্তু এইবার আনলাম একটুখানি টক টক টাইপের। তো যাই হোক, এটাই মানে হাতের কাছে ছিল, সেই জন্য এটাই দিয়ে দিলাম। আর আপেল আছে, ওটা ঠাকুর ঘরে রয়েছে, মানে ঠাকুরকে দিই তো ফল দুপুরবেলা, তো ওটা ওখানে রয়েছে, ওইটা আবার বিকেলবেলা খায়। আর স্কুলে একটা করে ফল দিয়ে দিই, তো এটাই দিয়ে দিলাম। জানি না টক বলে খাবে কি না, তো যাই হোক আর একটুখানি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, অল্প একটুই দিয়ে দিলাম। ব্যাস, টিফিনটা এবার ভরে দেবো, তারপরে বাবাইকে তুলবো। আর এখানে বাবাইয়ের জন্য 2টো অ্যালমন্ড আর একটু ছাতু গুলে রেখেছি। ছাতু তো গুলে রাখলে বসে যায়, এই যে সব হাতের কাছে রেডি করে রাখলাম, যাতে ও উঠলে ঝটপট করে দিতে পারে। কারণ আর তো কিছু খেয়ে যায় না, শুধু এইটুকুই খেয়ে যায় আর কি। আর এদিকে আমি শুধু ভাত বসিয়েছি, কারণ কালকের কিছু তরকারি রয়েছে, সেটা গরম করে দিয়ে দেবো, আর ভাতটা হলে হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি বুধবার দিন না আমার এরকমই হয়, কেন বলো তো, কারণ বুধবার দিন মাছ আসে। এবার আগে ভাগে যদি আমি সবজি রান্না করে ফেলি, তো মানে মাছ আনলে আবার কী মাছ আনবে না আনবে, কী রান্না করব, মানে মিসম্যাচ হয়ে যায় আর কি। হয়তো একরকম সবজি রান্না করলাম, মাছ অন্যরকম আনলো, সেটাকে আবার অন্যরকম করতে গেলে তখন আরেক পদ করতে হয়, বা যাই হোক মিসম্যাচ হয়ে যায়। তো সেই জন্যই মঙ্গলবার দিন একটুখানি বেশি করেই তরকারি রান্না করি, তো সেটা পরের দিন আর কি গরম করে দিয়ে দিই, ভাত করে নিলাম। ভাতটা একবারেই হয়ে গেল, অসুবিধা নেই। আর মাছ আনলে তারপরে আর কি মাছ ধোয়া বাছা, মাছ রান্না করা, তার সঙ্গে সবজিও রান্না করা, এটাই আর কি হয় বুধবার দিন মেনলি। তো চলো, মোটামুটি রান্নাঘরে সব গুছিয়ে নিচ্ছি, মেনলি আর কি বাবাই টিফিনটা। তো এখন 7টা বেজে গেছে ঘড়িতে, এবার গিয়ে বাবাইকে তুলি, নাহলে লেট হয়ে যাবে, কারণ ও উঠবে, ব্রাশ করবে, ড্রেস পরবে, আধ ঘন্টা টাইম তো লাগে, তাই না? চলো, এই যে বর বাজার থেকে চলে এসছে, আর আজকে শুধু রুই মাছই নিয়ে এসছে। তো ঝটপট করে আমি মাছটা ধুয়ে নিই, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মানে গোটা রুই মাছই নিয়ে এসছে আজকে, আর অন্য কোনো মাছ আমাদের জন্য আনেনি, তো একবারে এটাই করে নেবো। তো দেখি ওকে দুই জনের জন্য ঝটপট করে আর কি করছি। এখানে আমার ভাতও হয়ে গেছে, আর বাবাই বেরিয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে, দেখো গ্যাস মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক মতন জ্বলছে না। এই জানলাটা দিয়ে আর কি হাওয়াটা আসে। মাছ ভাজা হোক, তারপরে সবজি কেটে রান্নাবান্না বসাবো। আর আজকের ওয়েদারটা কীরকম পুরো মেঘলা হয়ে রয়েছে, জানো তো, না বৃষ্টি হচ্ছে না রোদ আছে, মানে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা, খুব একটা গরমও লাগছে না, এমনি হাওয়া দিচ্ছে। আর মানে এই দিকটা থেকেও আমার রান্নাঘরের দিকে আর কি বেশি হাওয়া দিচ্ছিল, দেখলেই মানে গ্যাস ঠিক মতন জ্বলতে পারছিল না। লাস্টে তো আমি জানলা বন্ধ করে তারপরে রান্না করলাম, নাহলে গ্যাসই জ্বলছিল না, হাওয়ায় পুরো নড়ে যাচ্ছিলো। তো ভালো বেশ ওয়েদারটা, বৃষ্টি হলেও বেশ ভালো লাগবে, মানে গুমোট গরমটা নেই আর কি। তো ফাইনালি গিয়ে রান্নাবান্না কমপ্লিট। আর এখন এই যে সকালের টিফিন নিয়েছি, বললাম না আজকে ভারমাসিলি করেছি, আর উপরে একটু সস আর একটু চানাচুর দিয়ে নিলাম, এই আর কি। তো গ্যাসটার সময় মোছা হয়ে গেছে, আর ওদিকে জলটা জ্বালিয়েছি, অ্যাকোয়াগার্ডে জল ছিল না, তো জলটা জ্বালিয়ে দিলাম, জল ভরতে থাকুক, ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। তো ফাইনালি গিয়ে অমূল্য জিনিস পেয়েছি, কি বলো তো, এই যে মুড়ি। মানে বাইরে থাকলে না, মানে কলকাতার বাইরে থাকলে মুড়িটা মানে খুব দরকারি একটা জিনিস হয়ে যায়, ঠিক মতন পাওয়া যায় না। এখানে বাজারে যে মুড়ি পাওয়া যায়, বারবারই বলি, ওই মুড়ি খেতে একদমই ভালো লাগে না, মানে কিরকম একটা ফাঁপা ফাঁপা টাইপের। বাট বাড়িতে যে মুড়িওয়ালা আসে না, ওই মুড়িগুলো খেতে খুব টেস্ট। বাট অনেক দিন যাবত আর কি মুড়িওয়ালাই আসছিল না, সেই বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মুড়িওয়ালাই আসছিল না। তো যাই হোক আজকে পেয়েছি, মানে নিয়ে নিলাম আর কি বেশি করে।
তো স্নান টান সেরে এসেছি, তারপরেই দেখি ডাকছে মুড়ি মুড়ি করে। মানে বোঝা যায় আর কি, রাস্তা থেকে যাই তো, আর আমি প্রায় সময়ই নিই আমার এই মানে বাড়ির সামনে এসেও ডাকে। তো কি 2-1 দিন আগে নাকি ডেকেছিল, কিন্তু আমি শুনতেই পাইনি। যাই হোক, আজকে শুনতে পেয়ে ঝটপট করে গিয়ে আর কি নিয়ে নিলাম আগে। তো সব কাজ কমপ্লিট মোটামুটি, ঘর টর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব ফিটফাট। তো এখন 12টা বাজে, বাবাই আসতে এখনও 1.5 ঘন্টা টাইম আছে। তো ততক্ষণে ভিডিওর কাজটা তো করতে হবে, তাই না? ওটা করে ফেলবো। বাহ, দেখো বাইরে একটুখানি বৃষ্টি হয়ে গেছে, সামান্য সামান্য ভিজে রাস্তাঘাট। দেখো এখানে কাজ হচ্ছে বলে বাবাইয়ের বাস এই পর্যন্ত আসবে না, ওই রাস্তার মাথায় আসবে, তাই ওই পর্যন্ত যেতে হচ্ছে। যাই, গিয়ে দাঁড়াই। কি হয়েছে? কি হয়েছে? টিফিন খেয়েছ? সবটা ফিনিশ? হ্যাঁ। পাপিসগুলো কই? কি জানি, পাপিগুলোকে দেখতে পাচ্ছি না কয়দিন ধরে। 5-6 দিন হয়ে গেল। একটু বড় হয়ে গেছে আর চলে গেছে হয়তো। তো এবার খাওয়া দাওয়া হবে। রান্না বান্নাটা দেখিয়ে দিই। যে ভাত আছে, আর এখানে রয়েছে পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি করেছে। আজকে একদম সিম্পলি রান্নাবান্না করেছি। আর এই যে কিছু মাছ ভাজাও রয়েছে, কালকের হয়ে যাবে। এখানে মাছের ঝাল করেছি, আর এই যে পেঁপে আলু, এটাও পেঁপে আলু তরকারিটা দুপুরের, ওটা রাতের। এখানেও মাছের ঝাল করেছে। মাছের ঝালটা একদম টকটকে লাল হয়ে যায়, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই একটুখানি লাল কালারটা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আজকে একদম সিম্পল রান্নাবান্না। এত জামা কাপড় এখন কাচা ধোয়া করলাম, তো এটাকে এবার মেলে দিই। আজকে আর সকালে না আর জামা কাপড় মানে কাচা ধোয়া করে মেলিনি। আজকে সকালে আর জামা কাপড় কাচা ধোয়া করে নিই। জানি বাবা স্কুল থেকে আসলেও ড্রেসটা দিতে হবে, কারণ ঘামে ভিজে যায়। তো আজকে এমনিও অল্প কিছু ছিল, আমাদের ওই পড়ারগুলো ছিল, এক্সট্রা কিছু ছিল না। ওর পাপার ডিউটিরও ছিল না, তো সেই জন্য তখন আর আমি 2-4টায় তখন আর কি ধোবো, আবার বাবাই আসলে ধুতে হবে, সেই জন্য একবারেই আর কি মানে ভিজিয়ে রেখেছিলাম আমি স্নান করার টাইমে। তো স্নান করার টাইমে ভিজিয়ে রেখেছিলাম, এখন সব কাচা ধোয়া করে নিয়েছে। এবার মেলে দিই, কারণ আজকে তো একদমই রোদ নেই, পুরো মেঘলা মেঘলা, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। তো মেলে দিই, জল ঝরে গেলে ঘরে নিয়ে মেলে দিতে পারবো। বাবাই এসে উঁকি মারছে, ও ড্রয়িং করছে বসে বসে। আমাদের এই সামনের এই জায়গাটা পুরো তো খালি জায়গা, আর বৃষ্টি যেহেতু হয়েছে না, পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। তো এখানে বেশ মানে আমি মাঝে মাঝে সবজির খোসা টোসা ফেলি, কারণ গরু আসে এই জায়গাটায়, মানে ঘাস জঙ্গল তো সেই কারণে গরু আসে। আমি এখানে সবজির খোসা টোসা ফেলি, তো সেইটাতে না কিসে বেশ কয়েকটা দেখি কুমড়োর মানে ডগা বেরিয়েছে, বুঝতে পারলে? তা একজন এসে দেখি নিয়ে গেল, কুমড়ো পাতা কেটে নিয়ে গেল। জঙ্গল তো আমাদের এই দিকটা যাওয়াই হয় না, পুরো মানে জঙ্গল হয়ে রয়েছে। এই দেখো, এই জায়গাটার কথা বলছি, মানে এমনি সময়ে অনেকটা আর কি কম থাকে ঘাস টাস, এখন যেহেতু বর্ষা হচ্ছে না, মানে এই জায়গাটা পুরো আর কি জঙ্গলে ভর্তি। আর এই দেখো কুমড়োর ডগা, দেখতে পেয়েছো? এই যে আরও 2-4 জায়গায় হয়েছে, এখানে এক জায়গায় হয়েছে, আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও হয়েছে, আরও হয়েছে, আরও ওই দিকটা তো হয়েছে, এখন দেখা যাচ্ছে না। তো একজন এসে দেখলাম নিয়ে গেল, খায় এখানেও, তাহলে বেশ ভালোই হয়েছে, কিন্তু দেখো অনেকটা বড় হয়েছে। বৃষ্টি পড়ছে বাইরে এখন টিপটিপ করে, আর টিপটিপ করে বৃষ্টি একদম ভালো লাগে না, কোথাও বেরোনো যায় না, কিছু না। চল জামা কাপড়গুলো মেলে নিই।
পুরো মেলে দিয়েছে। আর এই দড়িটা না অনেকটা বড়, বেশ অনেকগুলো ধরে যায়। আর হাতও এখানে রয়েছে, এগুলো ঘরে মেলে দেবে। ওই বাবার একটা গেঞ্জি, মোজা, রুমাল, এইগুলোই সব কিছু। আর বাবাই দেখো কি করছে, ওর নতুন এটা হচ্ছে ড্রয়িং করার জায়গা। এত ঘরের ভিতরে জায়গা, কিন্তু এই জায়গাটা হয়েছে ওর নতুন ড্রয়িং করার। এরোপ্লেন আঁকছে। আর এরোপ্লেনের কথা কি বলবো, এখন যা মানে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি এটা বলবো। সেই এরোপ্লেনটা। সেটাই, যেটা আহমেদাবাদ, যেটা ক্র্যাশ করেছে। ও আচ্ছা, এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার। আর দেখি বাকি আঁকাগুলো দেখাও, বাকি কি কি ড্রয়িং করেছো দেখাও। এই একটা এঁকেছে ট্রেন। আর বাবায়ের যত আঁকা তোমরা সব গাড়ি নয় ট্রেন এই সমস্তই দেখতে পাবে। এই একটা আধা তো কমপ্লিট করো না কেন, সবসময় একটা কথাই বলি। এটা হচ্ছে বারবিল এক্সপ্রেস, তাই তো? বারবিল পুরি বারবিল পুরী পারাদ্বীপ, যেই ট্রেনে আমরা গেছি সেই ট্রেনটা, বুঝতে পারলে? সেটাই এঁকেছে ও। আমরা পারাদ্বীপ গেলাম যে, সেইটা। এই একটা ট্রেন। ও এটা বন্দে ভারত। দেখো বন্দে ভারতটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না বলো? মোবাইল দেখে বলেছি। দেখো এই গাড়িটা কি সুন্দর হয়েছে। দেখো এইটা কি অ্যাক্সিডেন্ট? হুম। আর এই চারিদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে তো, ওই জন্য ও শুধু অ্যাক্সিডেন্ট আঁকছে। এই একটা ফ্ল্যাগ এঁকেছে। এই একটা, এটা কি? কালারিং ট্রি। কালারিং ট্রি এঁকেছে। এটাও আধা আধুরা। এখান থেকে একটা করেছি মেট্রো। সুন্দর হয়েছে, এটা মেট্রো। আর এই একটা প্লেন এঁকেছে এয়ার ইন্ডিয়ার। ইন্ডিয়াটা তো পুরোটা কমপ্লিট হয়নি লেখাটা, আর জায়গা নেই না, একটা ছোট করে লিখতে। আর ছোট করে। প্লেনটাও সুন্দর হয়েছে, কিন্তু তোমরাই কমেন্ট করে জানাবে। এটা কি? এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। এটাও প্লেন? ও আচ্ছা আচ্ছা, এইটা দেখো। এই যে আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ হয়েছে, সেই একটা ডক্টর মেডিকেল কলেজে ক্র্যাশ হয়েছে না, সেটাই দেখো। এই হচ্ছে ডক্টরের মানে বিল্ডিংটা মেডিকেল কলেজের, আর এইটা হচ্ছে এরোপ্লেন, তাই তো? দেখো, এটা আমি কিন্তু দেখিনি, আজকেই দেখলাম। আরেকটু বেটার হতে পারতো, তো কনসেপ্টটা ওই হিসাবেই করেছে। আর দেখি কি করেছে এখানে। কেরালার মেমু লোকাল। কেরালার মেমো লোকাল। এটা পুরী? পুরি। পুরী, আচ্ছা। এটা মেমু। এটা এটা বাচ্চাদের তো সুন্দর হয়েছে, বাচ্চাদের গাড়ি হলেও সুন্দর হয়েছে। বাচ্চাদের গাড়ি। আর এটা এখন আঁকছে। করো, এটা সুন্দর করে করো, তারপর আমি দেখাবো বন্ধুদের, ঠিক আছে? দেখো, সবে মাত্র জামা কাপড় দিয়ে আসলাম, আর কি জোর বৃষ্টি নেমেছে। পুরো জানলার এদিক থেকে সে ঘরেও চলে আসছে, জানলাটা বন্ধ করে দিতে হবে। মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বলছি না, একটু সকাল থেকে মেঘলা মেঘলা, মানে ছিটে ফোঁটা পড়বে, বাট ভালোই শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো কি জোরে হচ্ছে। হ্যাঁ, জানলাটা দিয়ে দিই, নাহলে কী বলো তো, পুরো ঝাঁট এসে ভিজে যাচ্ছে। জামা কাপড়গুলো দিয়েও কোনো লাভ হলো না, ভিজে যাবে আরও। ঘরেই মেলে দিই, শুধু এখানটায় দিলাম। বাবা, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো। কিছুক্ষণ আগেই তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম, আর পুরো জল জমে গেছে। মানে এক নাগাড়ে আর কি বৃষ্টি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন যদিও বৃষ্টির বেগটা একটু কমেছে, এখন ঝিরিঝিরি হচ্ছে, বাট দেখো এই জায়গাটা পুরো জল জমে গেছে। মানে পুরো এই গর্তটাই আর কি জল জমে গেছে। কি অবস্থা বলো। তো বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, মানে এত অঝোরে বৃষ্টি হয়েছে, মানে 1-1.5 ঘন্টা পুরো পুকুর হয়ে গেছে। হ্যাঁ, আবার কিছুক্ষণ বাদে দেখছি জলটা শুকিয়েও গেল, মানে আধ ঘন্টাও টাইম নিল না, জলটা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যা পুজো দিয়ে এখন আর কি বাবাইকে পড়াতে বসেছি। একটুখানি টিফিন দিলাম, টিফিন বলতে একটু দুধ গরম করে দিয়েছি, আর কয়েকটা বিস্কিট দিয়েছি, ব্যাস। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে তখন বললাম না বাবাই ওই আহমেদাবাদের যে প্লেনটা ক্র্যাশ হয়েছে, তো ওটা আঁকছিল।
তো ওটা কমপ্লিট করে ফেলেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে টেক অফ জানাবে, করবে। ঠিক আছে? মোটামুটি খারাপ করেনি, ফোন দেখেই করেছে অ্যাকচুয়ালি। তো ভালো করেছে, আমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও। তো এই হচ্ছে প্লেনটা। তোমরাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্ট করলে ও কিন্তু মোটিভেট হবে। ওর একটু ড্রয়িংয়ের প্রতি একটুতে মানে রয়েছেই, বাট ও প্লেন ট্রেন এগুলো বেশি পছন্দ করে আঁকতে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ড্রয়িংয়ে ছিল না, ও নিজে থেকেই করেছে। বলছে খালি প্লেন এইভাবে কি আর দেখতে ভালো লাগছে, তাই জন্য এই রোডটা ও করেছে আর কি। তো কমেন্ট করে জানাবে তোমরা। তো আরও আঁকছে, ওর পাপা আসলে পাপার ফোন দেখে আঁকে, এই আর কি যেইটুকু ফাঁকা টাইম পায় সেইটুকু চলতে থাকে। ফাঁকা টাইম তো দুপুরবেলার টাইমটাই একটু পায়। তো যাই হোক, এখন একটু পড়াবো ওকে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধ্যাবেলা আর তো সেরকম কোনো কাজ নেই, ওকে পড়াবো, রাতে খাওয়া দাওয়া করবো, ব্যাস ওইটুকুই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।